জন্মের 1 মাস পর আক্রান্ত হন রোগে। চিকিৎসার অভাবে এক পর্যায়ে অকেজো হয়ে যায় দুটি পা, বরণ করেন স্থায়ী পঙ্গুত্ব। এরপর থেকে হামাগুড়ি দিয়েই জীবনের ৩৫ বছর কাটিয়েছেন মধু মহালদার। মধু মহালদারের বাড়ি নড়াইল সদর উপজেলার শোলপুর গ্রামে। মা, স্ত্রী ও 2 সন্তান নিয়েই তার সংসার। 2 ছেলে মেয়ের পড়াশোনার খরচ সহ সংসারের ভার পুরোটাই একা মধুর ঘাড়ে। তাই অসুস্থতাকে সঙ্গী করেই হাড় ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন মধু। মাঠে সব কৃষি কাজ করতে পারি, ধান কাটা, পাতা মারা, সব কাজ করতে পারি। তো আমি এরা মানুষের ফুল 500 টাকা করে দিলে আমার অর্ধেক দাম দেয়, আমি প্রতিবন্ধী করি, আমার অর্ধেক দাম দেয়। মধু মহালদার রোগে আক্রান্ত হবার বছরেই হারান তার বাবা ও একমাত্র বোনকে। তারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে তার মায়ের সংগ্রাম শুরু হয়। অর্থাভাবে ছেলের উন্নত চিকিৎসা করাতে পারেননি তিনি। একটু বয়স হলেই অভাবের সংসারে হাল ধরতে কাজে নামতে হয় মধুকে। বর্তমানে তার যে আয় তা দিয়ে সংসারের 5 সদস্যের মুখে ভাত তোলাও কঠিন। আয় করে সংসার ভালোভাবে চলে না, তাও বহুত কষ্টে চালাতে হয়। বরং বহুত কষ্টে বড়ি কিনা ওষুধ, তার বাজার করা পুজো হয় না, তারপরে বহুত কষ্ট করে সংসার চালাই। আমি কার কাছে হাত পাতি নেই। জন্মের বছর খানেক পর থেকে ছেলেকে হামাগুড়ি দিয়ে চলতে দেখছেন মা কাজল রানী। মধুর বয়স 35 ছুলো, কিন্তু বদলায়নি সেই দৃশ্য। মধু ছোটকালে বাবা মারা গেছে, তারপরও খুব কষ্ট করে মানুষ আসছে। তা ওর যদি একটু হুইল চেয়ার কেউ দিত তাহলে একটু চলাচল দিতে সুবিধা হতো। অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রম করে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন মধু। আয় কম হলেও কখনো কারো কাছে হাত পাততেন না তিনি। আশপাশের মানুষদের চাওয়া তাকে যেন কেউ না ঠকায়। এই অবস্থায় হামাগুড়ি দিয়ে মাঠে কাজ করে এবং পুরো কিষানে যে কাজ করে সে কাজ করে, কিন্তু তার মনের আক্ষেপ পুরো কিষানে যে টাকাটা পায় তাকে সে টাকাটা দেয় না, তাকে ঠকানি হয়। কখনো কারোর কাছে যায় না, সে ভিক্ষা করে না, সাহায্যের জন্য যায় না। তার মনোবল খুবই ভালো, সে খুবই ভালো ছেলে। মধুর সংগ্রামী জীবনের প্রশংসা করে নড়াইল সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম সরকার বলেন, ইতোমধ্যে মধুর জন্য একটি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। মধুর সংগ্রামী জীবন অবশ্যই প্রশংসার দাবি রাখে। একজন প্রতিবন্ধী ব্যক্তি হয়েও তিনি যে সমাজের মূল স্রোতধারায় আসার জন্য যে সংগ্রাম করে যাচ্ছেন সেটা অন্যদের জন্য অবশ্যই অনুকরণীয়। আমরা চেষ্টা করছি, ইতিমধ্যে তার ভাতার ব্যবস্থা করেছি, যদি সামাজিক নিরাপত্তার উন্নত কর্মসূচির আওতায় তাকে আরো বেশি সুযোগ সুবিধা দেওয়া যায়, তার জন্য আমাদের চেষ্টা অবশ্যই অব্যাহত থাকবে।